মানে সমস্ত পুজো চলে আসছে, সে কারণে আমাদের এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল। MIC-দের মিটিং হলো এবং আমাদের बोरो চেয়ারম্যানের মিটিং হলো। आसनसोल नगर निगम में मेयर विधान उपाध्याय के चैम्बर में पहले MMIC फिर सभी बोरो चेयरमैनों को लेकर मंगलवार को बैठक हुई। यहां मेयर विधान उपाध्याय के अलावा चेयरमैन अमरनाथ चैटर्जी, MMIC गुरुदास चैटर्जी, मानस दास, इंद्राणी मिश्रा, दीपेंदु भगत, कमिश्नर राजू मिश्रा, ऑफिस सुपरिटेंडेंट वीरेंद्र अधिकारी सहित तमाम अधिकारी और विभिन्न विभागों के कर्मचारी उपस्थित थे। वहीं बोरो चेयरमैन की बैठक में विभिन्न बोरो के चेयरमैन उपस्थित थे। इस दौरान कई जरूरी मुद्दों पर चर्चा हुई। इस बारे में मेयर विधान उपाध्याय ने कहा कि बिजली विभाग की तरफ से अंडरग्राउंड केबलिंग करने के लिए शहर के विभिन्न रास्तों को खोदा गया था। उन्होंने कहा कि दुर्गा पूजा के पहले SB गोराई रोड, हाटन रोड, महिशीला रोड, KT रोड, धदका रोड, NS रोड, नरुद्दीन रोड, OK रोड की मरम्मत की जाएगी। उन्होंने कहा कि दुर्गा पूजा को अब ज़्यादा दिन नहीं है, इसलिए इस समय रोडों की स्थायी मरम्मत नहीं हो पाएगी, लेकिन फिलहाल इन रास्तों को इस तरह से कर दिया जाएगा ताकि लोगों को आने जाने में असुविधा ना हो। समस्त पुजो चले आसছে, সে কারণে আমাদের এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল। MIC-দের মিটিং হলো এবং আমাদের बोरो চেয়ারম্যানের মিটিং হলো। আমাদের এখানে যেভাবে রাস্তার মানে বিদ্যুৎ লাইনের কাজ হয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তা ফেটে আছে, পুকুর ঘাটগুলোর অবস্থা খারাপ, মানে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য জলের লাইন কোথাও গেছে সেখানে হয়তো খারাপ হয়ে আছে, তো সেগুলো যাতে পুজোর আগে আমরা মেরামত করে ভালো করে দিতে পারি সে কারণে আর কি মিটিং ডাকা হয়েছে এবং সবাইকে সেটা নির্দেশ দেওয়া হবে। কোন কোন জায়গায় কোন কোন রোড রিপেয়ার হবে কিংবা নতুন আমরা দুর্গাপূজার আগে সবচেয়ে আমাদের আসানসোলে আমাদের SB গোরাই রোড, হটন রোড, নুরুদ্দিন রোড, NS রোড, OK রোড, KT রোড, মহিশিলা রোড, ভাতকা রোড, এগুলো অলরেডি আমাদের টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আমরা কাজটা চালু করবো, কিন্তু কাজ চালু করলেও আমাদের হাতে পড়ে থাকছে 10-15 দিনের টাইম পড়েছে, তার মধ্যে তো আমরা কমপ্লিটলি পিচকে করে দিতে পারবো না। সে কারণে আমরা এখন মোটামুটি কাজটাকে শুরু করে দিচ্ছি যাতে মানুষের যাতায়াতের অসুবিধা না হয়, কোথাও মানে ডাম্প ফাম্প না হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। যতটা পারো রাস্তাটা কমপ্লিট করে ফার্স্ট রাউন্ড করে আমরা পুজোর পরে হয়তো কালী পুজোর আগে বা কালী পুজোর পরে আমাদের পিচের কাজগুলোকে আমরা চালু করবো, মানে যাতে মানুষের অসুবিধাটা না হয় সে কারণে আমরা কাজগুলোকে চালু করে দিচ্ছি। সম্পূর্ণ যে রোড তৈরি করা হবে সেটাতে কত খরচ পড়বে, কত অল টোটাল আমাদের এতগুলো রাস্তাতে প্রায় 6 কোটির উপরে করা হয়েছে, টেন্ডার হয়েছে মানে এই রাস্তাগুলো, প্লাস আমাদের বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় আরো অনেক রাস্তাঘাট আছে। যেমন রানীগঞ্জে প্রপার 4টে রাস্তা আছে, 4টে রাস্তায় নতুন করতে হবে। 4টে রাস্তাতে আমাদেরকে দেওয়া হয়েছে মনে হয় 2 কোটির উপরে, সেটাকে আমরা আজকে টেন্ডার হচ্ছে। তো টেন্ডার হয়তো পাবে, ওয়ার্ক অর্ডার পাবে, কিন্তু কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো না। যে কারণে আমরা চাইছি যে রাস্তাটাকে এই যে পুজোগুলো আছে, উৎসবগুলো আসছে, সেই সময় যাতে অ্যাক্সিডেন্ট না হয়, মানুষ যাতে আনন্দ করতে পারে, মানুষ যাতে রাস্তার জন্য আমাদেরকে মানে দোষারোপ না করে, আমরাও যাতে সুন্দরভাবে ঘুরতে পারি, যাতে মানুষের অসুবিধা নয় সেই কথা ভেবে কিন্তু করা হবে। গারো ইঞ্জিনিয়ার আপনি বলেছিলেন বুঝতে পারবো না কোন করতে নাই, ওটা আমাদের অলরেডি যতগুলো বাড়ি ইললিগেল হয়ে আছে, নদীর ভেতরে হয়ে আছে, তাদেরকে টাঙানোর জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং গাড়ি নদীকে সংস্কার করার জন্য আমরা অলরেডি একটা DPR তৈরি হয়েছে, DPRকেও আমরা পাঠাচ্ছি প্রায় 10 থেকে 12 কোটি টাকা, যেখানে গাড়ি নদী শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে পুরোটাকে কাজ করা হচ্ছে। তাছাড়া আমরা কর্পোরেশন থেকে একটা ছোট্ট করে অ্যামাউন্ট রয়েছে, 1,62,00,000 একটা টেন্ডার হয়েছে, টেন্ডার পেয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে। আমাদের সৃষ্টিনগরের বাইরে থেকে শুরু করে আমাদের बोरो চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে হাউসিংয়ের অনিমেষ দাস, ওদের ওখান পর্যন্ত ওটা পুরোটাই নদীকে যেভাবে বাঁধ দেওয়া হয়, নদীকে যেভাবে করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে 3 ফুট করে রাস্তা, গ্রিল, এইসব অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। এবং আগামী দিনে যাতে মানুষ গাঢ় নদীটাতে হাঁটাহাঁটি করতে পারে সকাল সন্ধ্যা, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মানে সেগুলোকে করা যায়। তারপরও ক্লিন হচ্ছে না, হয়তো মানে একদিন হচ্ছে, তারপরের দিন হচ্ছে, বা 2 দিন পরে যা সিস্টেমটা আছে। তা সত্ত্বেও একটু মানুষকে এবং আপনারা যারা সাংবাদিক আছেন
আপনাদেরকে একটু নজর দিতে হবে, কারণ আমরা পরিষ্কার করে দিলাম আর মানে লেবারটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আবার ময়লা ফেলে দিলাম। এটা যে লোকাল মানুষ আছে, লোকাল যারা দেখতে পাচ্ছে তাদেরকে দেখা উচিত আছে। কারণ আমি ধরুন পরিষ্কার করে আমার লেবাররা বেরিয়ে চলে গেলো এখান থেকে, এবার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আবার ওগুলো ভরে দিচ্ছে, সেখানে হয়ে যাবে। যেমন ড্রেনেজ সিস্টেমটা আসানসোল একটুতে বন্যা হয়ে যাচ্ছে, শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমে ময়লা ফেলে দেওয়ার জন্য হচ্ছে।